একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ, তবু ঘুম কেমন করে আসে লোকটার। জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন, ডাকলেন, এই যে শুনছেন। ধড়মড় করে উঠে লোকটি বলে, কি হয়েছে স্যার? এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন? ঘর নেই? লোকটি হেসে বলে, ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি, বিকেলে ফিরে যাই। ঘুম পেয়েছিল, তাই একটু চোখ লেগে গিয়েছিল। ব্যবসায়ী জানতে চাইলেন, আজ কেমন বিক্রি হলো? 150 টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি, কিছু টাকা আসে, সংসার চলে যায় কোনোভাবে। তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছে না। ভদ্রলোক পকেট থেকে 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও। লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল, আমার কাছে টাকা আছে স্যার, এমনি এমনি নেব না। আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন, এই পেনে খুব সুন্দর গন্ধ আছে। ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন, তুমি সৎ মানুষ, আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। এমনি নয়, আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো, 3 মাস পর আবার দেব 50,000, তখন নিজে দোকান দিতে পারবে। লোকটি বিস্মিত হয়ে বলল, আপনি তো আমাকে চেনেন না, তবু এত টাকা? ভদ্রলোক হাসলেন, এই সামান্য টাকা আমার কিছু যায় আসে না, কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে, তবেই তো এর মূল্য। কয়েক বছর কেটে গেছে। সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে 3টি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে। এই যে ভাই, তুমি এখানে? স্যার, চেক আপে এসেছি, সুগার প্রেশার ধরেছে, ঘুম হয় না মোটেও। ভদ্রলোক মুচকি হেসে বললেন, সেদিন তো রাস্তায় 150 টাকা নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না? পেনওয়ালার চোখে ক্লান্তি। সত্যি ছাড়, আগে হারানোর ভয় ছিল, 150 টাকা হারানোর। এখন কোটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয়। আগে এক বউ আর এক মেয়ে ছিল, এখন অনেক আত্মীয়, বন্ধু বান্ধব, সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল ভাতে চলতো, এখন বাসমতি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, এখন হাজারেও খুশি হয় না, এত চাহিদা। ধন্যবাদ সবাইকে।